বিশ্বের অন্যতম প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন প্রতি বছর বিশ্বের ১০০টি স্থানকে দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস হিসেবে তালিকাভুক্ত করে। ২০২৫ সালের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছে সাভারের আশুলিয়ার জামগড়ার দরগারপাড় এলাকার অবস্থিত জেবুন্নেসা মসজিদ। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের স্থপতিরা দীর্ঘদিন ধরে অত্যাধুনিক মসজিদ ডিজাইন করে আসছেন, তবে ঢাকার উপকণ্ঠে অবস্থিত গোলাপি রঙের এই স্থাপনাটি শিল্প পরিবেশের মধ্যে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আশুলিয়া এলাকায় বহু টেক্সটাইল কারখানার মধ্যে একটি মালিক তার প্রয়াত মায়ের নামে এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। এটি শুধু নামাজ আদায়ের স্থানই নয়, ৬৫০০ পোশাক শ্রমিকের মানসিক প্রশান্তির জায়গা হিসেবেও কাজ করে। আইডিএস গ্রুপের ফ্যাশন ফোরাম লিমিটেড কারখানার অভ্যন্তরে অবস্থিত এই মসজিদটির স্থাপত্যশৈলী অত্যন্ত নান্দনিক। চতুর্ভুজ আকৃতির অবকাঠামোর মাঝে রয়েছে বিশাল আকৃতির একটি গম্বুজ। মসজিদটির বিশেষত্ব হচ্ছে প্রাকৃতিক আলো এবং বাতাসের প্রবাহ নিশ্চিত করতে চারপাশ জুড়ে রাখা হয়েছে অসংখ্য ছিদ্র, যার ফলে ভেতরে প্রবেশ করা বাতাস স্বাভাবিকভাবেই শীতল হয়ে যায়। মসজিদের সামনে রয়েছে কাচে ঘেরা একটি সরু লেক। এই লেকের পানি বাতাসকে ঠান্ডা করে মসজিদের ভেতরে প্রবাহিত করে, ফলে এসি বা বৈদ্যুতিক পাখার প্রয়োজন হয় না। কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা মনে করেন, সারা দেশে এমন নকশার মসজিদ বিরল। গার্মেন্টস কর্তৃপক্ষের উদ্যোগে নির্মিত এই মসজিদ শ্রমিকদের জন্য মানসিক প্রশান্তির স্থান হয়ে উঠেছে। একজন গার্মেন্টস কর্মচারী বলেন, মসজিদটা আলাদা, এটা মসজিদটা পিলার ব্যতীত পুরোটাই ঢালাই করে উঠানো হয়েছে এবং এই মসজিদের সামনে গ্লাস আছে, একটা পুকুর আছে এবং এই মসজিদে আমরা যারা ওয়ার্কার বা স্টাফ যারা আছি সকলেই আমরা এখানে নামাজ পড়ে থাকি। অনেক গরমের মধ্যেও তারা ফ্যান ছাড়াই শীতল পরিবেশে নামাজ আদায় করতে পারছেন। এই মসজিদের অজুখানা ফিরোজা রঙের টাইলস দিয়ে তৈরি, যা পবিত্রতার প্রতীক। নারী মুসল্লিরাও সুন্দর ব্যবস্থাপনার কারণে এখানে নামাজ আদায়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন। মসজিদের ইমাম হাফেজ মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সারাদিন গার্মেন্টসের ভেতরে কাজ শেষে বিরতির সময় মসজিদের শান্ত পরিবেশে নামাজ আদায় করলে শ্রমিকদের মন প্রফুল্ল থাকে। তিনি আরও বলেন, মালিক পক্ষ শ্রমিকদের কথা বিবেচনা করে এত সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছেন, যা সত্যি দৃষ্টান্তমূলক। ডিসেম্বরে এটা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই মসজিদটার স্থাপত্যশৈলীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো কোনো প্রকার শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র নাই, অটোমেটিকলি এটা ঠান্ডা থাকে এবং তার নান্দনিক চেহারা আসলে সবাইকে উদ্বুদ্ধ করছে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।